আজকের গল্পের নাম রক্তের দাগ, চতুর্থ পর্ব। দোকানের জন্ম তারিখের কথা আমার মনে নেই। ব্যোমকেশবাবু বলে, আমার মনে আছে। আসল কথা, উষাপতি বাবু সত্যকানকে মেরেছে, বাবা ছেলেকে মেরেছে, এও সম্ভব? আসল কথা, সত্যকানের বাবা উষাপতি বাবু না। বিকেলবেলা ব্যোমকেশবাবু ঘুমাচ্ছিল, তখন উষাপতি বাবু বাসায় আসলো। উষাপতি বাবু বলল, আপনি ধনসেন বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? ব্যোমকেশবাবু বলে, যা জানা তা জেনে নিয়েছি। তা কি জেনে নিয়েছেন? আর আপনি বিয়ের তারিখ আর সত্যকানের জন্ম তারিখ ছাড়া আপনি আর কিছু প্রমাণ করতে পারবেন? ব্যোমকেশবাবু বলে, প্রমাণ করার জন্য আমি দায়িত্ব পাইনি, দায়িত্ব পেয়েছি কে খুন করেছে তার জন্য। উষাপতিবাবু বলেন, সত্যকান কেন খুন হয়েছে তা জানবেন? হ্যাঁ, এ কথা শুধু আপনাকেই বলবো। ঠিক আছে। আমাকে ব্যোমকেশবাবু থানায় পাঠিয়ে দিলেন কাশ্মীরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা তা জানার জন্য। আমি বাসায় এসে দেখি ব্যোমকেশবাবু আর বৌদি দুইজনে চেয়ার টেনে একদম কাছাকাছি বসেছিল। আমাকে দেখে বৌদি সরে গেল। ব্যোমকেশবাবু বললেন, বসন্তকালে আসলেই প্রেমের জোয়ারে বাসে। কবি ঠিক কথা বলেছে। শুধু যে যুবক আর যুবতীদের প্রেমের জোয়ারে বাসে তা না, বয়স্কদেরও প্রেমের জোয়ারে বাসে। বসন্তকাল যদি এখন না আসতো তাহলে হয়তোবা সত্যকার মারা যেত না। ব্যোমকেশবাবু বললেন, কাশ্মীরের খবর কি? আমি বললাম, কাশ্মীরে হতে হলে কলকাতা সরকারের কাছে অনুমতি নিতে হবে। ব্যোমকেশবাবু বললেন, আমার সাথে ভালো সম্পর্ক আছে সরকারের, এখন অনুমতি নিতে পারবো। ব্যোমকেশবাবু বলে, ছেলেকে নিতে যাচ্ছি না। বৌদি বলে, কেন? ঠাকুরপো আছে না, তার কাছে থাকবে। কেন পারবে না ঠাকুরপো? হ্যাঁ পারবো। আসলে বসন্তে প্রেমের মাস, সব বয়সের মানুষের মনে প্রেম জাগে। ঠিক আছে, তোমরা যাও, ঘুরে আসো। ব্যোমকেশবাবু বলে, সত্যকান বাবু আমার কাছে এসেছিল সে মারা গেলে কে মেরেছে তার খোঁজ করতে, কিন্তু তিনি জানতেন তাকে কে মারবে। তখন এর জন্য বলেননি তাদের পরিবারে গোপন কথা বের হয়ে যাবে বলে। সত্যকান যে একজন জারজ সন্তান সেটা সে জানত, এর জন্য কিছুই বলেননি। নিজের মুখে নিজের কলঙ্কের কথা বলতে পারে না। রমকান্ত চৌধুরী দোকানে সুচিত্রা MS উষাপতির কাজ করত। গরিব মায়ের সন্তান উষাপতি, তার অনেক বুদ্ধি ছিল। অল্প কিছুদিনের মধ্যে বিদেশি খদ্দরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, মাল বিক্রি করত। বছর ধরে এখানে কাজ করে উষাপতি। মাঝে মধ্যে দোকানে সুচিত্রা আসতো, দেখতে খুবই সুন্দরী ছিল। রমাকান্ত চৌধুরীর চোখে উষাপতিকে খুব ভালো লাগতো। পরে সুচিত্রার সাথে বিয়ে দিবে বলে বিয়ের প্রস্তাব দেয় উষাপতির কাছে। সে তো অনেক খুশি হয়ে যায়। তাদের বিয়ে হয়ে যায়। যখন ফুলশয্যা রাতে বুঝতে পারে কেন এত গরিব ঘরের ছেলের সাথে সুচিত্রার বিয়ে দেয়,